আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? HM শাপলাস কিচেনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডালের সুন্দর পাখন পিঠা। পিঠাটি কিভাবে তৈরি করব এবং তৈরি করতে কি কি উপকরণ লাগবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পিঠা তৈরির জন্য আমি বুটের ডালগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। ডালগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার গুটি না থাকে। এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এখন চালের গুঁড়ি এবং ময়দা মিক্সড করে একটা ডো তৈরি করে নেব। এরপর যে চুলার আঁচটা লোতে রাখবো। হালকা গরম থাকা অবস্থায় এগুলো ভালো করে মথে নিতে হবে। একটা মুরগির ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। ডিমটা ডোটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এটা যত মাখানো হবে তত ডোটা সফট হবে। এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে আমার। এখান থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটি বেলে নেব ভারী করে। একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। পিঠার সাজটা আমি হাতে করতেছি, আপনারা চাইলে পিঠার যে সাজ পাওয়া যায় সেগুলোতে করতে পারেন আর নিজের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। আমি একটা চামচের সাহায্যে ডিজাইন করে করে নিচ্ছি। ডিজাইনটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নয়, আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নেবেন। এক এক করে সবগুলো পিঠা ডিজাইন করে নিয়ে নেব। এভাবে পিঠা তৈরি করলে পিঠাটি কিন্তু খেতে দারুণ লাগে। একবার হলেও ডাল দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন সবাই।
চামচে একটু তেল মেখে নিচ্ছি, এতে করে চামচের মাথায় কোনো প্রকার আঠা লেগে থাকবে না। সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে পিঠাগুলো সবগুলো এক এক করে ভেজে নেব। পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এবার শিরা তৈরির জন্য পানি নিলাম। এর মধ্যে দারচিনি, সাদা এলাচ দিয়ে দেব এবং পরিমাণ মতো চিনি, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনি দিবেন। শিরাটা আমার হয়ে এসেছে, এ পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে 3-4 ঘন্টা ঢেকে রাখবো। তিন চার ঘন্টা পর পিঠাগুলো দেখেন কতটা সফট এবং নরম হয়েছে।